বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপ খেলার ব্যাপারে কোনো যোগাযোগই করেনি আইসিসি। অথচ বাংলাদেশের গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম এই বিষয়টিকে চাউর করে প্রচার করতেছে। ভারতীয় গণমাধ্যম বলতেছে আইসিসি নাকি বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে, এমনকি তাদেরকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। অথচ আজকে বিবিসি জানাচ্ছে, বিশ্বে অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি স্পোর্টস আজকে জানাচ্ছে স্কটল্যান্ডকে এমন কোনো প্রস্তাব আইসিসি করেই নেই। চিন্তা করে দেখেন। এখন আপনারা ভাবতে পারেন তাহলে এই রিউমারটা মার্কেটে আসলো কেন? এখানে ভাই বড় একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে গেছে। এই রিউমারটা মার্কেটে ছড়ানোর একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, আর এই উদ্দেশ্যটা করেছে ভারত। কেন তারা এই নতুন রিউমারটা ছড়ালো? বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিচ্ছে আইসিসি। এই রিউমারটা ছড়িয়ে ভারত আসলে কি অর্জন করতে চাচ্ছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন জানিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না। আইসিসি যেন ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হস্তান্তর করে। এই খবর শোনার পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভাবতেও পারেনি মোস্তাফিজ ইস্যুটা এত বড় হয়ে যাবে। দিন শেষে ভারত তারা এত টাকা ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে ভারত মোটা অঙ্কের টাকা ক্ষতির মুখে পড়বে। কম করে হলেও $5 মিলিয়ন তারা ক্ষতির মুখে পড়তে চলেছে। সো এত বড় আর্থিক ক্ষতি নিশ্চয়ই ভারত চাইবে না। তারা যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশকে ভয় দেখিয়ে ভারতে খেলতে নিতে চাচ্ছে। 2-3 দিন আগে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মুখোমুখি আলোচনা হয়েছে। সেই মুখোমুখি আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না। ভারতের বিকল্প হিসেবে আপনারা আমাদেরকে যেখানেই দেন আমরা সেখানেই খেলবো। এর ঠিক পরেই মার্কেটে আলোচনা এসেছে বাংলাদেশ আয়ারল্যান্ডকে প্রস্তাব দিয়েছে। আয়ারল্যান্ড নাকি প্রথমে ইতিবাচক ছিল, এরপরে তারা বলতেছে না আমরাও ভারতে গিয়ে খেলবো না। এখন এই আয়ারল্যান্ডকে নাকি শেষ পর্যন্ত ভারতে আটকে দিয়েছে। ভারতের সঙ্গে আয়ারল্যান্ড 2টি ম্যাচ খেলবে, এই ম্যাচ থেকে যা আয় হবে সেই পুরোটাই নাকি আয়ারল্যান্ডকে দিয়ে দেওয়া হবে। এই যখন আলোচনা, তখন আজকের খবর হচ্ছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আইসিসি প্রস্তাব দিয়েছে এবং স্কটল্যান্ডকে নাকি রেডি থাকতে বলা হচ্ছে। বাট এই বাস্তবতায় যেটা হচ্ছে আজকে বিবিসি জানাচ্ছে এরকম কোনো কিছুই ঘটে নাই। তাহলে ভারত এটা কেন করলো? ওই যে ভারত বাংলাদেশকে ভয় দেখাচ্ছে যে তোমাদেরকে কিন্তু বাদ দিয়ে দিলাম, দেখো আসবে কিনা। 21 তারিখের মধ্যে যদি তোমরা সিদ্ধান্ত না নিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে বাদ দিয়ে দেব। আমাদের কিন্তু বিকল্প রেডি, আমরা কিন্তু স্কটল্যান্ডকে নিয়ে নিব। অথচ বাস্তবতা হচ্ছে আইসিসি চাইলেও বাংলাদেশকে সহসাই বাদ দিতে পারবে না। বাংলাদেশ হচ্ছে আইসিসির ফুল মেম্বারশিপ একটি দেশ, আর স্কটল্যান্ড কিংবা অন্যান্য দেশ হচ্ছে সহযোগী দেশ। একটি ফুল মেম্বারশিপ দেশকে বাদ দিয়ে আপনি টি-20 বিশ্বকাপ আয়োজন করে ফেলবেন, এত সহজ? ব্যাপারটা এত সহজ না। এই কারণে ভারত বিভিন্নভাবে রনে বলে কৌশলে তাদের বিভিন্ন মিডিয়া দিয়ে, ক্রিকবাস দিয়ে, ক্রিক ইনফো দিয়ে, এমনকি এনডিটিভি বা টাইমস অফ ইন্ডিয়া এরকম বেশ কিছু মিডিয়া মাধ্যম দিয়ে বাংলাদেশকে তারা ভয় দেখিয়ে কাবু করতে চাচ্ছে। শেষ পর্যন্ত বাংলাদেশ যেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে। এই হচ্ছে মূলত এসব রিউমারের কারণ। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো ভাই একেবারে বেঁকে বসেছে। তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না মানে যাবে না। আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটার দিকেই তাকিয়ে আছে মূলত বিসিবি। আশা করি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পক্ষেই থাকবে। আর যদি কোনো কারণে ভারতের কাছে আইসিসি নথি স্বীকার করে বাংলাদেশকে বাদ দিয়ে দেয় তাও আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমাদের কাছে হচ্ছে আত্মসম্মান আগে, দেশের সম্মান আগে। বেঁচে থাকলে ক্রিকেট খেলা খেলতে পারবো ভাই, কিন্তু দেশের আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমি এরকম বিশ্বকাপ চাই না। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।